হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী সম তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে। হৃদয়ে মম তুমি রবে নীরবে। যখন কারো বিদায়ের কথা শুনি, আমার আসলে রবীন্দ্রনাথের পোস্ট মাস্টারে ছিল ওই বিদায়ের কথা যখন রবীন্দ্রনাথ বর্ণনা করছিলেন তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক, কারণ তখনকার সময়ে একজনকে যদি একজন বিদায় দিয়ে দেয় পরবর্তী তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে এটা আশা করা অনেক সময় কঠিন হয়ে যায়। যেমন রতনের সঙ্গে হয়তো পোস্ট মাস্টার আর কোনোদিন দেখা হয়নি, কিন্তু আমরা প্রিয়ঙ্কার আজকে যে গানগুলো শুনলাম প্রথম থেকে সবগুলো বিদায়ের গান, মানে উনি চলে যাচ্ছে সেই আরো বহুই সেই গানগুলো সাজাইছে। তা আমি যেটা প্রথমে বললাম একটা সম্পর্ক নদীকে চলে যায়, কারণ স্থপতি হিসেবে আমার প্রফেশনাল কিংবা আইবির মাধ্যমে তার সাথে পরিচয়, কিন্তু তার সঙ্গে আমি আরো কিছু প্রোগ্রাম আয়োজন করেছিলাম চিটাগং বাইরে। সেখানে তাকে আমি গান গাওয়ার জন্য নিয়ে গেছিলাম একটা সামাজিক পরিবেশে। তো তার প্রতি সাধারণ মানুষের যে আগ্রহ এবং গ্রহণযোগ্যতা আমি সেটা অসাধারণ। বিশেষ করে কীর্তনাঙ্গের যে গানগুলো প্রিয়ঙ্কা করেন সেগুলো আমাদের সনাতনী সমাজে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে, যদিও
সে প্রফেশনাল স্থপতি, কিন্তু আমি মনে করি সে যদি প্রফেশনালিস্ট গায়কও হন কোনো অংশে কম হবে না। আর এই প্রোগ্রামগুলো আয়োজন করতে গিয়ে ওর সঙ্গে আমার একটা হৃদ্যতা সম্পর্ক হয়, সে আমাকে দাদা বলে জানে। আমি মনের অবচেতন মনেই বললাম না, একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তাকে কোনো এক সময় ছোট বোনের আসলেই মানে প্রতিষ্ঠিত করেছে। আমি সবসময়কে ছোট বোনের মতো বলতাম। যখন বলছি যে সে চলে যাবে, আমারও একটু আবেগ চলে আসছিল, সেজন্য আমার আজকে এখানে আসা। রতন মতো হবে না, অবশ্যই তোমার সঙ্গে আমার দেখা হবে এবং তুমি যেখানে যাচ্ছ খুব ভালো করবে। আমি তোমাকে অনুরোধ করবো, মাস্টার্স করবা, পিএইচডি করবা, এগুলো তোমার একান্তই ব্যক্তিগত হিসেবেই থাকবে। তুমি যে গানটা, যে গানের পরিসরে তুমি প্রবেশ করেছো, সেটা যদি তুমি চালিয়ে যাও তাহলে সাধারণ মানুষের মনোকোটায় চলে যাবে, সেটা আমি দেখেছি। কারণ ওর গান শোনার পর এখানে পরিসর তো খুবই অল্প, কিন্তু আমি অনেক বড় পরিসরে তাকে গান গাওয়ার 3বার সুযোগ আমি করে দিয়েছিলাম, কিন্তু করে দিই নাই, সে নিজের থেকে সুযোগ করে দিয়েছে। সেখানে আমি দেখেছি সাধারণ মানুষের যে আগ্রহ তার গান শোনার সময়, এবং বিশেষত নজরুলের যে কীর্তনাঙ্গের গানগুলো আছে সেগুলোতে তার খুবই পারদর্শী। এবং আধুনিক কথা এই সমসাময়িক সময়ে আমাদের চট্টগ্রামে হয়তো আছেন, কিন্তু আমার সঙ্গে তাদের খুব বেশি সম্পর্ক নেই। প্রিয়ঙ্কার সঙ্গে আছে, তো প্রিয়ঙ্কাকে আমি বলবো নজরুল সঙ্গীতের চর্চা আমাদের দেশে খুবই কম হন। বিজন মিস্ত্রি আছেন, উনি ঢাকায় করেন, ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আর আমাদের দেশে খুব কম হয়, এটা আমাদের খুব দুর্ভাগ্য। আমরা নজরুলকে বুঝতেই পারি না। নজরুলের বিদ্রোহ কবিতা নিয়ে খুব গর্ব করি, কিন্তু বিদ্রোহ কবিতার কতগুলো লাইন যে আমরা বুঝি সেটাও আমি জানি না। কারণ অনেকে সমালোচনা করে যে আমি ভগবানের বুকে, আমি ভৃগু, আমি ভগবানের বুকে এঁকে দিব পদচিহ্ন। বুঝতেও চেষ্টা করো না একটা কেন লিখছে, আরে ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দিবে। কিন্তু এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড নজরুলের, বিশেষ করে আবার যদি বলি আমি পরশুরামের কোটা, প্রত্যেকটা লাইনের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমার দেশে চর্চা খুবই কম, এবং নজরুলের গানের চর্চা করা আরো কঠিন আমার দৃষ্টিকোণ দিয়ে। আমি যদিও রবীন্দ্রসঙ্গীত মনের অবচেতন মনে গাওয়ার সাহস আমি কখনোই করি না, করতে পারিও না। হ্যাঁ, তো সেই জায়গায় তুমি নজরুল গীতি খুব ভালো পারো, এবং নজরুলের যে কীর্তনাঙ্গের গান, সাবা সঙ্গীত এবং কীর্তন, ওই দুইটাতে ওনার যে পারদর্শিতা আমি বলবো যেখানে যাচ্ছ সেখানে যে সুযোগ পাই করবে। এবং আবার যদি বাংলাদেশে আসো, বিশেষ চট্টগ্রামে যদি আসো, আমি যদি থাকি, আমাকে অবহিত করবে। আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। এবং আমি অন্তর থেকে বলছি, তোমার যে গানের জগৎ সেটা কখনোই ছাড়বে না, সেটাকে আরো প্র্যাকটিস করবে, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এই জায়গাটা একটা শূন্যতা আছে, আমাদের মধ্যে অনেক স্থপতি আছে, আমাদের মধ্যে অনেক প্রকৌশলী আছে, কিন্তু এই নজরুলকে চর্চা করে খুবই কম, ভালোভাবে চর্চা করে খুবই কম। আবারও আবেগভাবে বলতেছি, ও চলে যাচ্ছে, খারাপ লাগতেছে, কিন্তু কখনোই সেটা রবীন্দ্রনাথের সেই মাস্টারের মতো নয়। সবাইকে ধন্যবাদ। আসলে হচ্ছে একটা কথা বলছে, ওই দিন চিটন ক্লাবে এখানে একটা আমাদের অনুষ্ঠান হলো, আমরা আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি একসাথে নামতেছিলাম। আমরা তো হচ্ছে ফুটপাথ যাত্রী, মানে ট্যাক্সি নিতে হয়, রিক্সা নিতে হয়, গাড়ি টাড়ি নাই, একসাথে নামছিলাম। নামতে নামতে হঠাৎ করে ওকে বললাম যে আসলে ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, একজনই। এখানে আসলে আমরা জাতপাত ভাগ করি, শিল্পী, সাহিত্যিক, কবি, স্থপতি, এইটা বলো, এদের কোনো ধর্ম নেই, এদের হচ্ছে মানব ধর্ম। এই জিনিসটা কিন্তু আমরা বোঝাতে পারিনি। আমরা প্রথম থেকে চেষ্টা করছিলাম আমাদের আমি সব ধর্মের গুরুদের সাথে একটু সান্নিধ্য আছে, যেমন আমার পীর মুর্শিদ আছে, আমার মোর্চা ছিল, তারপরে আমি বিহারি এবং লক্ষ্মণ পেশাও আছে, উর্দু স্পিকিং, তারপর পাকিস্তানি ফ্রেন্ডও আছে, ইন্ডিয়ান ফ্রেন্ডও আছে। সবাই যে জিনিসটা বলছে বা বোঝানোর চেষ্টা করছে, কম মানুষ তো এটা একটু, তো সবাই যারা জ্ঞানে আর কি, এটা আমি
রবি সম্পদ থেকেও শুনছি, এটা বিসমিল্লাহ খান থেকেও শুনছি, ওনারা করছি ইন্টারভিউ আমাদেরকে এই ঠকাবার জন্য একটা অ্যাওয়ার্ড ধরাই দেওয়া হয়। অ্যাওয়ার্ড আমার বহুত আছে, আর মানে ভিতরে ঢুকে আসছে একটা ডিপার্টমেন্ট থেকে যেখানে থেকে আমরা বলি ঠুয়াটা ধরাই দেবো। বিসমিল্লাহ খানের একটা ইন্টারভিউ আছে, যেখানে ছাদের উপর বসে দিচ্ছে যে আমার পেটে তো ভাত নেই, একটা ভাত নেই ভাত দিলাম, আমার জিনিসটার সমজদার তো নেই, আমাকে শোকে নেওয়া হয়, আমাকে বিক্রি করে ওরা কিছু অ্যাসেম্বল করার জন্য বা ইনভেস্ট, মানে ওদের ইনভেস্টমেন্ট এরিনাকে বড় করার জন্য। এটা আসলে হতে পারে না। আসলে শিল্পী, সাহিত্যিক, কবি এগুলি কিন্তু আল্লাহ প্রদত্ত। যে কোনো কেউ গায়ক হতে পারে, যে কোনো কেউ স্থপতি হতে পারে, যে কোনো কেউ আর্টিস্ট হতে পারে। তবে এটার প্রতিবাদ কিন্তু করছিল, আমি প্রফেশনটাকে আমাদেরকে সবচেয়ে ভালো স্থপতা করছিল। এক সময় ফ্রান্সের স্থপতিকে ভিক্ষু করবে, ভিক্ষা করলে যাদের ভাই আমি একটা ছবি এঁকে দেবো, আমাকে ভিডিও দেখাবো, এই দুই অবস্থা সে দেখছে। সে বড় লোকের ছেলে ছিল, তো তার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু লিটল দিকে। মাইক্রোফোনটা দাও। কারণ আমার আগের মতো চেষ্টা করবে, ঠিক আছে? তুমি চলে যাইবারে বন্ধু রে, কবে আইবারে, তুমি চলে যাইবারে, তুমি চলে যাইবারে বন্ধু রে, কবে আইবারে, তুমি চলে যাইবারে। পদ্ম পাতায় রাতের শিশির সময়, যাইবে শুকায় হায়রে পিরিতি মন। পদ্ম পাতায় রাতের শিশির সময়, যাইবে শুকায় হায়রে পিরিতি মন। দূর কোন পরবাসে তুমি চলে যাইবা, চলে যাইবা, তুমি চলে যাইবা রে বন্ধু রে, কবে আইবা রে, তুমি চলে যাইবা রে। তুমি ফিরে এলে আমার কবরি খুলি, দেব যে মুছায় তোমার চরণ ধুলি। তুমি ফিরে এলে আমার কবরি খুলি, দেব যে মুছায় তোমার পায়ে ধুলি। দূর কোন পরবাসে তুমি চলে যাইবা, চলে যাইবা, তুমি চলে যাইবা রে বন্ধু রে, কবে আইবা রে, তুমি চলে যাইবা রে। থ্যাংক ইউ। এখন না আমি একটা ছবি তুলি না। ওরা মনে বোঝাইলে বোঝে, কান্দে 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 ভিডিও বাইরে যাইও কইয়া, আসিলে স্বপ্নেতে দেখা কইলা তোরা কে যাস, কে যাস। হাতের গ্রাম পাইয়া আমার ভাই ধরলে কইও, কে যাস, কে যাস। কোথায় মারিনি
আসলে আমার ওর সাথে পরিচয় এখানে এসে সোনালীর মাধ্যমে। সোনালী পরিচয় করিয়ে দিল যে প্রিয়াঙ্কা ও আমাদের ইউনিভার্সিটির, এবং প্রথম যখন ওর কণ্ঠ শুনি আমি স্টেজে, এত সুন্দর কণ্ঠ, আমি ওকে সবসময় বলি যে মধু কণ্ঠ, হ্যাঁ শুনলেই মন জুড়িয়ে যায়। আর সেই সাথে প্রিয়াঙ্কা খুব হাসি খুশি প্রাণচঞ্চল একজন মানুষ। আমি ওকে সবসময় দেখি, ফেসবুকেও আমি দেখি যে সে খুব জীবনকে উপভোগ করে, যেটা আমার দেখতে খুব ভালো লাগে। আসলে সবাই জীবনকে উপভোগ করতে পারে না, যেটা প্রিয়াঙ্কা পারে। আমি আশা করবো যে ওর সামনের জীবনটাও খুব সুন্দরভাবে ও উপভোগ করবে সবসময়। অনেক শুভকামনা থাকলো। অনেক মিস করবো প্রিয়াঙ্কাকে অবশ্যই। আমাদের বিশেষ করে আমাদের আইবির প্রোগ্রামগুলো তো ওকে ছাড়া একদমই অসম্পূর্ণ। আমি জানি না আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো কি হবে। প্রিয়াঙ্কার জন্য আমি একটা কবিতা পড়ছি। এটা আসলে বলা যায় প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর আমাদের মনের অনুভূতি কি হবে সেরকম একটা কিছু। এটা আমার একটা বন্ধুর লেখা কবিতা, ওর নাম আকেল হায়দার। তুমি আসবে বলে ভর দুপুরের সন্ধে নামে, তুমি আসবে বলে তুমি আসবে বলে ভর দুপুরের সন্ধ্যা নামাই, তুমি আসবে বলে তারা ফুলে পথটা সাজাই, তুমি আসবে বলে তুমুল রোদে বৃষ্টি জমাই, তুমি আসবে বলে হাওয়ার বুকে সুরভি ছড়াই, তুমি আসবে বলে পাতার ভাজে জোনাক নাচাই, তুমি আসবে বলে শিশির জলে হৃদয় ভেজাই, তুমি আসবে বলে কানন জুড়ে সবুজ নাটাই, তুমি আসবে বলে মেঘের জলে নৌকা ভাসাই, তুমি আসবে বলে প্রণয় সুরে বিষাদ থামাই, তুমি আসবে বলে ফাগুন রাতে জ্যোৎস্না নামাই। দিদি চলে যাচ্ছে, আমাদের আতিকা শিল্পী গোষ্ঠী হারাই যাবে নাকি চিন্তা করতেছি। আমাদের আইবি যারা জানেন না, যেমন আঙ্কেল আন্টি হয়তো জানেন না, আমাদের বাস্তু চট্টগ্রাম চ্যাপ্টারের একটা ছোট্ট শিল্পী গোষ্ঠী আছে, যেটা হেড করে হচ্ছে দিদি। দিদি, আসাদ ভাইয়া, বিশুদা, সিনথিয়া আপু, আমি তো পরে আসছি, কিন্তু ওনাদের কারণেই এই শিল্পী গোষ্ঠীটা নামকরণ করা। ওনারা এটার প্রত্যেকটা মানুষ কাহিনী কি বলেন, কাহিনীটা আমরা যে অর্চিটর্চি আমি আলোচনা করছিলাম যে আমরা আতিকা হঠাৎ করে এরকম হঠাৎ করে হ্যাঁ আতিকা হচ্ছে চট্টগ্রামের ভাষা, এটার মানে হচ্ছে হঠাৎ। হ্যাঁ, আতিকা শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে দিদির জন্য 4 লাইন। আমরা রয়ে যাব দুপুরের মতো ফর্সা বিকেলে, যখন আকাশে পা দোলাবে চঞ্চল কিশোর রোদ্দুর। আমরা রয়ে যাব স্মৃতির ম্লান পথে, জানি না কতদিন রব, কতদিন। 4 লাইন। ওহো আরে মানুষ রঙিন মানুষ তাপ ফুরাইলে টুস মানুষ
বেদেনে গেলে খুশ আইরে মানুষ রঙিন মানুষ লাভ ঘুরাইলে খুশ তো ভাই কারোরে নাই একটুখানি খুশ আইরে মানুষ রঙিন মানুষ রঙিন মানুষ আইরে মানুষ আইরে মানুষ রঙিন মানুষ রঙিন মানুষ আইরে মানুষ। গ্রেট হচ্ছে গানটা, আসলে এই গানটা যে কত বলো কোথায় তোমার দেশ তোমার নেই কিছু একটি কথা শোনাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ যাদের সাথে আমার খুব বিদ্যুতামূলক একটা সম্পর্ক হয়ে গেল, সেটা আমার গানের কল্যাণেই হয়তো, কিন্তু আমি আসলে খুব খুশি আপনাদের আন্তরিক ব্যবহার, সমস্ত অনুষ্ঠানে যে আন্তরিকতা থাকে আমি এটা আদৌ করেছি যে সেটা ঢাকার সেন্ট্রাল চ্যারিটি সেটাতে আমরা কখনো খুঁজে পাই না। এখানকার আন্তরিকতা এখানকার হয়তো ছোট জায়গার মধ্যে কিছু ছোট ছোট মানুষ, অল্প কিছু মানুষের জন্যই এই আন্তরিকতার সম্পর্কটা এত মধুর।
কখনো তোমার গান মিস করতাম না। তারপরেও যে কয়েকটা শুনলাম গান করে একটা ভালো লাগা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি যেখানে থাকো ভালো থাকো, তোমার জন্য যে উদ্দেশ্য যাচ্ছ সৃষ্টিকর্তা তোমার সেই আশা পূরণ করো। তুমি আবার আমাদের মাঝে ফিরে আসবে তোমার যে সাফল্য নিয়ে সেটা কামনা করে তুমি তোমার বাবা মা পরিবার সবার জন্য শুভকামনা।
আইডির প্রত্যেকটা বছরেই 2-3টা বড় প্রোগ্রাম থাকে এবং সেখানে আমরা সবাই একত্রিত হই, সেটা বাইরে হোক বা ভেতরে হোক সবখানেই একই রকম হয়। আর আমি গান গাইতে ভালোবাসি, কেউ গান গাইতে বললেই আমি সাথে সাথে শুরু করে দিই। তো এটা আমার ছোটবেলা থেকেই ছিল, আর আপনারাও আমাকে খুব পজিটিভলি গ্রহণ করেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা যেমন আমাকে শুনতে ভালোবাসেন, আমিও কিন্তু আপনাদেরকে শুনতে শোনাতে ভালোবাসি। এটা আরো বেশি মানে আন্তরিকতাটা আরো বেশি জোরালো হয়, যেহেতু আমরা একই পথের পথিক, আমাদের পেশাগত দিকটা একই। তো ওই পথটা মেলার কারণে আমাদের রুচি পছন্দগুলো অনেকটা মেলে, এই কারণে আরো বেশি মজা পাই। সব জায়গায় গিয়ে কিন্তু আমি গান গাই না বা আমি স্টেজে দাঁড়িয়ে বেড়াই, এমনও না, অনেক স্টেজ পারফর্মার এমন নয়। তো ছোটবেলা থেকে আমি স্কুল, কলেজ বা ইনস্টিটিউশনের প্রোগ্রামগুলো করতাম, আর এখানে এসে আইবির সাথে যুক্ত হওয়ার পরে আমি আইবির প্রোগ্রামে প্রত্যেকটাতে অংশগ্রহণ করার চেষ্টা করছি। আর প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনাদের যেই মানে আন্তরিকতা এবং প্রশংসা এবং মানে মুগ্ধতা, মানে এটা কিন্তু অন্যরকম শ্রোতা আপনারা। এটা হয়তো আর্কিটেক্ট হওয়ার কারণে আরো বেশি কালচারাল মাইন্ডের, অনেক বেশি উদার এবং অনেক ব্যাপার আছে যে জিনিসগুলো আমি অন্য কোথাও না গেলে গেলে শ্রোতাদের মধ্যে সেটা আমি পাবো না। ওই কারণেই আরো বেশি ভালো লাগা কাজ করে, মানে অন্যরকম একটা ভালো লাগা। এই জন্যই যখন আমি চেষ্টা করছিলাম 2023 থেকে আমি চেষ্টা করছিলাম যে দেশের বাইরে কোথাও যদি মাস্টার্স করতে পারি, কারণ আমি আগে মাস্টার্স করিনি। তো আমার প্ল্যানই ছিল যে আমি বাইরে কোথাও মাস্টার্স করতে যাবো। প্রথম কিন্তু আমার মাথায় এসেছে আমার আইআইটিতে অনেকদিন থাকা হবে না, হ্যাঁ অনুষ্ঠানগুলো মিস করবো, মানুষগুলোকে দেখা হবে না। এই জিনিসটা আমি যখন আমার মাথায় মিস করবো তখন আমার খুব খারাপ লাগছে, আমি এদেরকে অনেক মিস করবো। তো যেহেতু আমার দিক থেকে এটা একবার ঠিক নয়, আপনারাও হয়তো বা আমাকে মনে করবেন। তো আজকে যেহেতু চলে যাওয়ার আগে আমার শেষ অনুষ্ঠান, তো আমি আমার প্রত্যেকটা গান আমি লিখেছি, আমি সেভাবেই সাজিয়েছি যাতে আমাদের বিদায়টা মধুর হয়। হ্যাঁ, এই কথাগুলো যেন আপনাদের মনে থাকে যে আমি আপনাদের মধ্যে ছিলাম, কিছু গান শুনিয়েছিলাম, আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, পেরেছি। তো এটাই আমার বড় পাওয়া, একটা শিল্পীর, একটা ক্ষুদ্র শিল্পীর কিন্তু এটাই অনেক বড় পাওয়া, যদি কেউ তার গান মনোযোগ দিয়ে শোনে, আন্তরিকতা নিয়ে তাকে শোনে, এটা থেকে বড় কিছু নেই একটা শিল্পী। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এসেছেন আমার সঙ্গে বসে আছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, এবং আপনারা আমাকে মনে রাখবেন, আমিও আপনাদেরকে মনে রাখবেন। সুন্দর স্মৃতিটা ধরে রাখি। আর দেরি না করে আমি গান শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। Oh
যাইবারে তুমি চলে যাইবারে তুমি চলে যাইবারে বন্ধুরে কবে আইবারে তুমি চলে যাইবারে পদ্ম পাতায় রাতের শিশির সম যাইবে শুকায় হায় রে প্রীতি মহ পদ্ম পাতায় রাতের শিশির সম যাইবে শুকায় হায় রে প্রীতি মহ দূর কোন পরবাসে তুমি চলে যাইবা চলে যাইবা তুমি চলে যাইবারে বন্ধুরে কবে আইবারে তুমি চলে যাইবারে তুমি ফিরে এলে আমার কবরি খুঁড়ি দেব যে মুছায় তোমার চরণ ধুলি তুমি ফিরে এলে আমার কবরি খুলি দেব যে মুছায় তোমার পায়ের ধুলি দূর কোন পরবাসে তুমি চলে যাইবা চলে যাইবা তুমি চলে যাইবা রে বন্ধুরে কবে আইবা রে তুমি চলে যাইবা রে। থ্যাংক ইউ। আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি মানে এরকমই ব্যাপারটা। প্রথম যখন 2016-তে চট্টগ্রামে আসলাম তখনই আমি আইবির সাথে কানেক্টেড হয়ে এখানে চট্টগ্রাম চ্যাপ্টার যে এতটা অ্যাক্টিভ সেটা আমি জানতাম না। বেশ কিছুদিন পরে আমার সিনিয়র আমাদেরকে সবাইকে বললেন যে ওনারা এখন যুক্ত হচ্ছে না। তখন আমি আসলাম সোনালী আপুর কথায় আসা এবং তখনকার যারা আইবি পরিচালক ছিলেন তাদের সাথেও আমার বেশ ভালো সম্পর্ক হয়ে গেল এবং এরপরে আমি পেলাম সিদ্ধা আপু আসাদ থেকে যাদের সাথে আমার এখানে এসে পরিচয়। তো ইউনিভার্সিটির
হয়ে বিক্ষতারের সুরে তোমার দুঃখ শুয়ে গুরু মাসেরা ধর্ম শান্ত এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারা তোমার চাচার বাড়ির বাইরের দিকে পুকুর ঘাট এই ভাবনায় বয়স আমার বাড়ে না এই ভাবনায় বয়স আমার বাড়ে না অন্তরে থাকা পদ্ম গোলাপ বলতে বলতে আসছি উল্টেছিলাম রঙের মেলায় মন বসে তোমার অন্তরে থাকা পদ্ম গোলাপ বলতে বলতে আসছি উল্টেছিলাম রঙের মেলায় অপর বসে তোমার এমন পলক ফেলতে তো কেউ পারে না এমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট এই ভাবনায় বয়স আমার বাড়ে না এই ভাবনায় বয়স আমার বাড়ে না হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনদিন মন কি তোমার হাতের নাটায় তোমার কাছে আমার ঋণ হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনদিন মন কি তোমার হাতের নাটায় তোমার কাছে আমার ঋণ মন হারালেও মনের মানুষ হারে না মন হারালেও মনের মানুষ হারে না যাইনি তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট এই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
একটি কথা শোনাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার এই কিছু তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কিনা তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কিনা এই আছো ভাটায় আমার, এই তো দেখি জুয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কিছু রসে কোনো দিনে একটি কথা শোনাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কিছু রসে কোনো দিনে তুমি করো যারে কুলো কুল গেল তার লাগে কি করো, একুল ভেঙে অকুল তুমি করো যারে কুলো কুল গেল তার লাগে কি করো, আমায় ভাবছো সেই পর তোমার নাই কি অবসর, আমায় ভাবছো সেই পর তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার এই কিছু কোনো দিনে একটি কথা শোনাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার এই কিছু কোনো দিনে কোনো দিনে পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন, পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন, পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন, অল্প বছর নয়া মাদিয়া পয়সা করে খাইলে দিবা কোনো চিন্তা নাই, অল্প বছর নয়া মাদিয়া পয়সা
তুমি আমার সঙ্গে ভাসো না তো
বাসনা তো বলির কথা শুনে বকুল হাসে ওই কার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ভালোবাসে না জানি ফাগুন আমায় ভালোবাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও